আমরা আজকের পাঠ শুরু করছি ওমেন ফাউন্ডেশনের উদ্যোগে শ্রী যুগল কিশোর মুখোপাধ্যায়ের লেখা প্র্যাকটিস অফ ইন্টিগ্রাল যোগা। সেটি আমরা পড়ছি দ্বিতীয় অধ্যায়, দ্য নাইনফোল্ড ডেইলি সাধনা। এই জায়গাটিতে, এই অধ্যায়তে আমরা রয়েছি। আমরা এর আগে ডেইলি সাধনা, যে 9টি স্তর দৈনিক সাধনার, তার 6 নম্বর যে স্তরটি, টু অবজার্ভ, টু ওয়াচ ওভার, টু কন্ট্রোল, টু মাস্টার, এটি আগের দিন পড়েছিলাম। আজকে খুব ইম্পর্টেন্ট একটি জায়গা, যেখানে যুগলদা একটু বেশ জোরালো ভাবেই আমাদের যে সাধনায় অগ্রগতি সেইটিকে কিছু কিছু ক্ষেত্রে সমালোচনা করেছেন। সেটি হচ্ছে টু টেক লাইফ সিরিয়াসলি, জীবনকে খুব সিরিয়াসলি নেওয়া, উপযুক্ত গুরুত্ব দিয়ে জীবনকে নেওয়া। সাধারণত কি হয়, আমরা জীবনকে অত গুরুত্ব দিয়ে নিই না। একটি দ্বিজেন্দ্রলাল রায়ের গান আছে, আমরা এমনি এসে ভেসে যাই। তো আমাদের জীবনটা যেন অনেকটা ওই রকমই, এমনি এসে ভেসে যাওয়ার মতো। একদিক থেকে আমাদের এই জীবন ভেসে চলে বাইরের বিভিন্ন প্রভাবের ধাক্কায়, আরেক দিক থেকে আমাদের জীবন ভেসে চলে ওই মূলত বাইরের প্রভাবের ফলে উদ্ভূত আমাদের ভেতরের নানান রকম প্রবণতায়। এই দুটি আমাদের জীবনকে যেন ভাসিয়ে নিয়ে যায়। আমরা খুব সচেতন থাকি না কোন দিকে যাচ্ছি বা না যাচ্ছি। এমনকি আমরা যখন সচেতন ভাবে সাধনার বৃত্তে আসি, তখনও আমাদের এই যেমন খুশি ভেসে যাওয়া, যেরকম প্রভাব, সেই প্রভাব অনুসারে জীবনকে পরিচালিত করা, এই বিষয়টিতে ছেদ পড়ে না। হয়তো কিছু দিনের জন্য বা দিনের কিছু সময়ের জন্য আমরা একটুখানি সিরিয়াস হই, কিন্তু তারপরে আবার যেমন ভাবে জীবন বয়ে যাচ্ছিল সেভাবেই জীবন যেন বয়ে যায়। এই জায়গাটি, এইখানটা যুগলদা বিশেষ করে আমাদের স্মরণ করিয়েছেন। দয়া করে বোধহয় মাইক্রোফোনটা খোলা আছে, একটু দেখে যদি অফ করে দেন ভালো হয়। তো এইখানটি আমাদের যুগলদা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাবে সংশোধনের কথা বলেছেন। বলছেন যে মা একবার বলেছিলেন, বিশেষ করে আশ্রমের সেই সাধক যাদের ভেতরে খানিকটা লেড ব্যাক অ্যাটিটিউড এসে গিয়েছে, একটু যেন আলস্য, একটু যেন লেথার্জি, একটু যেন নিদ্রালুতা এইরকম এসে গিয়েছে, এরকম বেশ কিছু ভক্তদের উদ্দেশ্যে মা একটি কথা বলেছিলেন। মা কোন সময় বলেছিলেন এটি হচ্ছে 1920 to 1931 এর যে প্রশ্নোত্তর, সেইখানে বিশেষ করে ধম্মপদ নিয়ে কথা বলতে গিয়ে মা বলছেন এক জায়গায়, খুব সুন্দর যুগলদা সেটা কোট করেছেন মায়ের লেখা, তাতে মা বলছেন, হিয়ার, for it is here that you can truly do it. আমাদের একটা এরকম ভাবনা থাকে যে ভগবানের কাজ, সে তো সারা জীবনের কাজ। আমরা যখন সাধনার পথে এসেছি, তখন তো ভগবানের কাজ করবো বলেই এসেছি। সুতরাং ঠিক আছে, এই যেভাবে কাজ হচ্ছে এভাবেই হবে, অযথা তাড়াহুড়ো করে কোনো লাভ নেই। অনেকে আবার একটু বেশি বুদ্ধি খাটিয়ে বলেন যে কাল তো নিরবধি, কাজে এই কাজটা করে গেলেই হবে। মা এখানে বলছেন খুব স্পষ্ট করে, ইউ মাস্ট মেক হেস্ট টু ডু ইউর ওয়ার্ক হিয়ার। এই হিয়ার কথাটি কেন বলছেন মা?
প্রসঙ্গটা যেখানে আসছিল, মানে প্রশ্নটা যেরকম ছিল, তাতে বলা হয়েছিল এই যে দুটো জগৎ রয়েছে, একটা জগৎ যে জগতে আমরা আছি, আর একটা জগৎ যেটা আমাদের ধরাছোঁয়ার বাইরে, যে জায়গাটা আমরা দেখতে পাই না, জগতের যে অংশটাকে আমরা দেখতে পাই না, সেই যে জগৎ, জগতের সেই যে অংশটা যেখানে মৃত্যুর পরে আমাদের গতি হয় বলে আমরা শুনেছি। তো এই যে দুটি জগৎ, এই দুটি জগতের ভেতরে এটা তো সত্যি যে মৃত্যুর পরে আমরা ওই ঊর্ধ্ব জগৎটা, না দেখা জগৎটায় চলে যাব, এবং সেখানে যদি আমরা চলে যাই তাহলে তো আর এই স্থূল জগতে, আমাদের এই যে জগতে বেঁচে থাকা, এই জগতের দুঃখ, শোক, প্রতিবন্ধকতা এসব কিছুই থাকবে না। চলে গেলে, সাধনা করতে করতে যদি আমরা মৃত্যুর উপারে চলে যাই, তাহলে বোধহয় আমরা একটা খুব চমৎকার শান্তির জায়গায় গিয়ে পৌঁছবো। এর উত্তরে মা প্রথম যে কথাটি দিয়ে শুরু করেছেন এটি, সেখানে মা বলছেন, ইউ মাস্ট নট বিলিভ দ্যাট বাই লিভিং দিস বডি you will free yourself of this atmosphere. একদম অন্য কথা বলছেন মা। বলছেন যেই তোমার শরীর চলে গেল, তুমি ভেবো না যে তুমি এইরকম একটা পরিবেশ থেকে একটা অন্য পরিবেশে চলে যাবে। On the contrary, the body is a kind of veil of unconsciousness which diminishes the intensity of the suffering. দেখুন, আমরা কি বলি না, এই শরীর থাকতেই যত কষ্ট আমাদের, শরীর যদি না থাকতো তাহলে আমাদের কোনো কষ্ট থাকতো না। মা এখানে ঠিক উল্টো কথা বলছেন। মা বলছেন যে বরঞ্চ যতক্ষণ তোমার শরীর রয়েছে, যেহেতু এটা একটা নিশ্চেতনার আবরণ, ভেইল অফ ইনকনসিয়েন্স, নিশ্চেতনার আবরণ। শরীর হচ্ছে কি না, শরীর হচ্ছে একটা নিশ্চেতনার আবরণ। যেহেতু একটা নিশ্চেতনার আবরণ রয়েছে, সেটা কি করে, ইন্টেন্সিটি অফ সাফারিং কে অনেকটা কমিয়ে দেয়। কারণ সাফারিং এর যে ইন্টেন্সিটি, সেটা আসছে একটা কনসিয়াস ওয়ার্ল্ড থেকে, বা ইট ইটসেলফ হ্যাজ আ কনসিয়াসনেস। দ্য মোমেন্ট ইট রিচেস the unconsciousness or the inconscience of our body, it automatically gets diminished. ওই যে চেতন একটা তরঙ্গ এসে প্রথম যখন আমাদের শরীর রূপী নিশ্চেতনা বা অচেতনায় ধাক্কা খেলো, তখনই সেই তরঙ্গটা অনেকটা ডিমিনিশড হয়ে গেল, অনেকটা কমে গেল। diminishes the intensity of the suffering, এবং ফলে কি হলো, যে ইন্টেন্সিটি ছিল আমার, যে জোরালো ভাবে কষ্টটা আমার হচ্ছিল, সেটাও অনেকটা কমিয়ে দিল। If you are without the protection of the body in the most material vital life, অর্থাৎ আমাদের শরীর যখন চলে যায়, একেবারে আমরা এই সমস্ত জগৎ ছেড়ে অনেক উঁচুতে চলে যাই না। শরীর যখন চলে গেল, তখন ফিজিক্যাল পার্ট অফ আওয়ার এক্সিস্টেন্স সেটা ডিসইন্টিগ্রেট করে ইউনিভার্সাল ফিজিক্যাল ওয়ার্ল্ডে চলে গেল। কিন্তু ভাইটাল, মেন্টাল এই যে কমপ্লেক্সটা, এটা দীর্ঘক্ষণ বা বেশ কয়েকদিন ধরে এই ফিজিক্যাল ওয়ার্ল্ডের ভেতরে থেকে যায়। তাই এখানে মা বলছেন, ইফ ইউ আর উইদাউট দ্য প্রোটেকশন অফ দ্য বডি ইন দ্য মোস্ট মেটেরিয়াল ভাইটাল লাইফ, এই যে মেটেরিয়াল ভাইটাল লাইফের মধ্যে আমরা বডির প্রোটেকশন ছাড়া সাবজেক্টেড হলো থ্রু ডেথ, থ্রু ডিসইন্টিগ্রেশন অফ দ্য বডি, the suffering becomes much more acute, and you no longer have the opportunity to change what is to be changed. এখানটা আরেকটি মজা। বলছেন যে সাফারিং এর ইন্টেন্সিটিটা খুব বেড়ে গেল। এবারে যেখানে যেখানে রূপান্তর ঘটা, যেখানে চেঞ্জ ঘটানো দরকার, সেখানে তুমি আর চেঞ্জ করতে পারছো না। কিরকম, একটা খুব সাধারণ উদাহরণ, যে যিনি হাতের একটা বিশেষ জায়গার যন্ত্রণায় ভীষণ কষ্ট পাচ্ছেন, তার দেহটা থাকার জন্য তার একটা সুবিধে হচ্ছে কি, যদি তিনি ওই সত্যি সত্যি দেহ চেতনার ভেতর দিয়ে সাধনায় এগিয়ে থাকেন, তাহলে তার ওই জায়গা থেকে নিজের কনসিয়াসনেসটাকে সরিয়ে নেওয়া, বা ওই জায়গাটাকে মানে ওই জায়গাটাকে অফ করে দেওয়া,
অফ ফ্রম দি কনসিয়াসনেস করে দেওয়ার একটা সুযোগ থাকে, কিন্তু যখন বডির কাভারটা নেই তখন ওটাকে ডিমিনিশ করার আর কোনো উপায় নেই, তখন পুরোটা এক্সপোজড। বাইরে থেকে যে আঘাতটা আসছে সেটা ভাইটাল এবং মেন্টালের যে কমপ্লেক্স সেটা ডিরেক্টলি রিসিভ করছে। No longer you have the opportunity to change what is to be changed, to correct what is to be corrected, to open yourself to a higher, happier and more luminous life and consciousness only on condition of a body. শুধুমাত্র শরীর থাকার শর্তেই একমাত্র সমস্ত চেতনাকে ঊর্ধ্বের দিকে খুলে দেওয়া যায়। যখন শরীর নেই তখন ওই সূক্ষ্ম চেতনাকে তো আর সচেতন ভাবে ঊর্ধ্বের দিকে খুলে দেওয়া যায় না। তখন কিসের প্রয়োজন? তখন নর্মাল কোর্সে that will have its own route towards the divine, তখন স্বাভাবিকভাবে এটা আস্তে আস্তে যাবে ওই যেটা ভাইটাল ওয়ার্ল্ড, যেটা ভাইটাল কনসিয়াসনেস সেটা ভাইটাল ওয়ার্ল্ডে মিশে যাবে, যেটা মাইন্ড মেন্টাল কনসিয়াসনেস ইউনিভার্সাল মেন্টাল কনসিয়াসনেস মিশে যাবে এবং সাইকিক ওয়ার্ল্ডে চলে যাবে। অনলি অন কন্ডিশন অফ দিস বডি, শরীর যতক্ষণ থাকছে ততক্ষণ সচেতন ভাবে আমি আমার ভেতরের চেতনাগুলোকে, ভেতরের অস্তিত্বগুলোকে, কনসিয়াস এক্সিস্টেন্স গুলোকে অফার করতে পারছি টু দি ডিভাইন, কারণ দি অফার হ্যাজ টু বি মেড থ্রু বডি অনলি। সুতরাং এই বডি কভারটা না থাকলে এই পুরো বিষয়টা কিছুতেই সম্ভব নয়। মায়ের এই জায়গাটা, এটি হচ্ছে ভলিউম 3 পেজ নাম্বার 198। এটা ভীষণ গুরুত্বপূর্ণ একটা জায়গা, এটা বারবার পড়া দরকার। মা এখানে বলছেন, আমি আরেকবার বলি, যে ইউ মাস্ট নট বিলিভ দ্যাট বাই লিভিং দ্য বডি ইউ উইল ফ্রি ইয়োরসেলফ অফ দিস অ্যাটমসফিয়ার। অন দ্য কন্ট্রারি, দ্য বডি ইজ আ কাইন্ড অফ আ ভেইল। শরীরটা হচ্ছে একটা পর্দা। কিসের ভেইল? কিসের পর্দা? ভেইল অফ আনকনসিয়াসনেস which diminishes the intensity of the suffering. যে কষ্টগুলো আসছে তার যে জোরালো ভাবটা, তার যে উগ্রতা, সেটা অনেকটা কমিয়ে দিচ্ছে এই আনকনসিয়াস কাভারটা। If you were without the protection of the body in the most material vital life, বাইরের কোনো কভার নেই, মেটেরিয়াল ভাইটাল লাইফে তুমি তোমার মেন্টাল এন্ড ভাইটাল নিয়ে এখানে রয়েছো, the suffering becomes much more acute and you no longer have the opportunity to change what is to be changed. সেখানে আর চেঞ্জ করতে পারছো না, কারণ ওই কমপ্লিট কনস্ট্রাকশনটা তোমার তখন চলে গেছে। সেই জন্য আর কোনো চেঞ্জ করা যাচ্ছে না। যাকে চেঞ্জ করার, যাকে কারেক্ট করার, এমনকি নিজেকে ওপেন করার সুযোগটাও চলে গেছে। সুতরাং দিস ইজ দি অপরচুনিটি দ্য বডি হ্যাজ so far as our sadhana is concerned. আমার সাধনার ক্ষেত্রে এটা ভীষণ একটা জরুরি বিষয়, প্রয়োজনীয় হয়ে পড়ে। তারপরে ওইটা বলছেন, you must make haste to do your work here. কেন তাড়াতাড়ি করতে হবে? না, যে কোনো সময় I may be without my body, so long my body, my existence, my material existence is here, আমাকে সমস্ত কাজ অত্যন্ত দ্রুত করতে হবে। Expect nothing from death. Life is your salvation. এই যে দুটি বাক্য, expect nothing from death, life is your salvation, সমগ্র পৃথিবীর অধ্যাত্ম ইতিহাসে মা এবং শ্রী অরবিন্দ ছাড়া এত অর্থহীন ভাষায় এই সরাসরি বিষয়টিকে আর কেউ বলেননি। মৃত্যুর কাছ থেকে কিচ্ছু আশা করো না। যদি তোমাকে মুক্তি পেতে হয় তবে সেটা জীবনের মধ্যে থেকে পেতে হবে। লাইফ ইজ ইয়োর সালভেশন। জীবনই হচ্ছে তোমার মুক্তির একমাত্র উপায়, একমাত্র জায়গা। সুতরাং এটা ভেরি ইম্পর্টেন্ট, টু এক্সপেক্ট নাথিং ফ্রম ডেথ, লাইফ ইজ ইয়োর সালভেশন। ইট ইজ ইন লাইফ দ্যাট ইউ মাস্ট ট্রান্সফর্ম ইয়োরসেলফ। এই জীবনেই তোমাকে রূপান্তরিত করতে হবে। ইট ইজ আপন আর্থ that you progress and it is upon earth that you realize. এই পৃথিবীতেই তুমি এগিয়েছো মানে ফিজিক্যাল প্রোগ্রেস না, চেতনাগত প্রোগ্রেস। চেতনাগত ভাবে এই পৃথিবীতেই তুমি অগ্রগামী হয়েছো। upon earth
you progress, and it is upon earth that you realize. তোমাকে যদি উপলব্ধি করতে হয় তাহলে এই পৃথিবীতেই করতে হবে। It is in the body that you win the victory. এই শরীরের ভেতরেই তুমি বিজয়ী হবে, এর মধ্যেই তুমি বিজয়কে লাভ করবে। তো এই কথাগুলো একেবারে মন্ত্রের মতো, আমাদের প্রতি মুহূর্তে অনুসরণ করার মতো। তো এক্ষেত্রে মানে মূল জায়গাটা কোথায় না, আমরা এতটুকুও যেন সময় নষ্ট না করি। কিসের সময় নষ্ট না, যে কাজে আমরা যুক্ত আছি, যে কাজেই যুক্ত থাকি না কেন, সেই কাজটিকে ভগবানের কাজ হিসেবে ধরে সেটিকে একেবারে ঠিক যেরকম ভাবে করবার কথা সেভাবেই আমাদের করে যেতে হবে। কোথাও এতটুকু স্ল্যাকেনিং থাকলে চলবে না, এতটুকু আলস্য থাকলে চলবে না, গড়িমসি ভাব থাকলে চলবে না। একজন আমার পরিচিত এক আশ্রমিক, তিনি এখন আর শরীরে নেই, আশ্রমিক নন মানে আশ্রম ওয়ার্কার, দীর্ঘদিন আশ্রমে ছিলেন, এখন তিনি আর শরীরে নেই। তিনি একটি কাজ করতেন, সে কাজটি হচ্ছে একটি বিশেষ মায়ের বাড়ির সামনে তা ঝাড় দিয়ে পরিষ্কার করা। তো আমি একবার তাকে দেখেছিলাম সকালবেলা, খুব সকালে, আমি একবার তাকে ভোরবেলা দেখেছিলাম কর্নার হাউসের সামনে উনি ঝাড় দিচ্ছেন। আমার দেখে মানে একজন মানুষ যে ঝাড় দিচ্ছেন, সুইপ করবার সময়ে এতখানি মগ্ন থাকতে পারেন এবং এতখানি নিখুঁত ভাবে উইথ স্পিড, মানে অতটা রাস্তা ঝাড় দিয়ে পরিষ্কার করছেন, এতটুকু সময় লাগছে না তা, এইভাবে যে পরিষ্কার করতে পারেন সেটা না দেখলে বিশ্বাস হয় না। বোঝাই যায় যে হি হ্যাজ অ্যাকসেপ্টেড দ্য ওয়াক অ্যাজ আ মিনস অফ সাধনা। এবং যখনই একটা কাজকে সাধনার উপায় হিসেবে অ্যাকসেপ্ট করা হলো, যদি ট্রুলি সেটা অ্যাকসেপ্ট করা হয়, তাহলে দেখা যাবে তার ভেতরে একটা সুন্দর এগিয়ে যাওয়ার ছন্দ অবশ্যই থাকছে। সেই জন্য মায়ের এই কথাটি খুব মনে রাখার, ইউ মাস্ট মেক হেস্ট টু ডু ইউর ওয়ার্ক হিয়ার। আমি তো সাধনা করতে এসেছি, জন্ম জন্ম কেটে যাবে ভগবানকে পাওয়ার জন্য, অতএব ঠিক আছে, এই আস্তে আস্তে কাজটা চলবে, এই জিনিসটা যেন একেবারে না থাকে। আর এই কথাটিও মনে রাখার, not to expect anything from death. Life is our salvation. মা যেটা বলছেন, লাইফ ইজ ইউর সালভেশন। এই জীবনেই আমাদের মুক্তি, এই জীবনেই আমাদের উপলব্ধি, সুতরাং এটিকে নিয়েই আমাদের এগোতে হবে। যুগলদা বলছেন যে স্বভাবতই প্রশ্ন আসে, are the sadhaks in general aware of this importance? এই প্রশ্নটা কিন্তু আশ্রমের সাধকদের নয়, এটা আমাদের উদ্দেশ্যে করা। আমরা তো প্রত্যেকেই সাধনার পথে রয়েছি, আমরা প্রত্যেকেই সাধক, কিন্তু যে স্তরেই থাকি না কেন, যিনি একেবারে সদ্য মা শ্রী অরবিন্দের নামটি শুনেছেন, তিনিও কিন্তু সাধনায় যুক্ত হয়েছেন। সচেতন নাম শুনেছেন মানে এই সাধনাতে আসবার জন্য যিনি শুদ্ধ নামটা শুনেছেন, তিনিও যুক্ত হয়েছেন। তাদের প্রতি এই প্রশ্ন, বলছেন, আর দি সাধকস ইন জেনারেল অ্যাওয়্যার অফ দিস ইম্পর্টেন্স? অর্থাৎ এই সাধকরা কি এর গুরুত্ব সম্পর্কে অবহিত? Do they utilize every moment of their life to fulfill their responsibility? Every moment of their life to fulfill their responsibility. প্রতিটি মুহূর্তকে তিনি কাজে লাগাচ্ছেন তার দায়িত্ব সম্পাদনের জন্য। ডক্টর আয়েঙ্গার তিনি যখন শ্রী অরবিন্দের জীবনী লিখছেন, তার সেই বিখ্যাত বই, বিরাট বই শ্রী অরবিন্দের জীবনী যখন তিনি লিখছেন, তখন আমরা এটি পেয়েছি প্রেমানন্দ কুমারের কাছে, অর্থাৎ ও মেয়ের কাছ থেকে। মেয়ের বাবার সম্বন্ধে স্মৃতিচারণায় তিনি বলছেন যে তিনি সাধারণত লিখতেন একেবারে ওই ফুল স্ক্যাপ কাগজ, তখন তো A4 কাগজ বের হয়নি, ফুল স্ক্যাপ কাগজকে কেটে নিতেন, কেটে নিয়ে একেবারে সিঙ্গল শিট কেটে নিয়ে তার এক পাতাতে মানে উল্টো পাতাতে লিখতেন না, যাতে ওই তখনকার দিনে সবই তো ফাউন্টেন পেন ইঙ্ক। তা বলছেন সেইগুলো একটা বেঞ্চ ছিল, সেই বেঞ্চের ওপরে লেখা কাগজগুলো স্ট্যাক করা থাকতো। তো উনি যখন লিখতেন
প্রেমাদির কাছ থেকে শোনা যায় যে উনি যখন লিখতেন একেবারে কোনো কাটাকুটি হতো না, নিখুঁত ভাবে পরপর লিখে যেতেন এবং প্রত্যেকটি পাতা লেখা হয়ে গেলে সেটি ওই আগের পাতার উপর উল্টো করে রেখে দিতেন। ওর একেবারে খুব নির্দিষ্ট নিয়ম ছিল এই লিখবার, সকালে কটা থেকে কটা পর্যন্ত লিখবেন এবং কতগুলো পাতা উনি শেষ করবেন একদিনে, একেবারে নিয়ম ধরে কাজ করতেন। তো একবার এরকম হয়েছে যে কোনো একটা সভাতে ওকে যেতে হবে, এমন একটা সময়ে যে সময়টা এই লেখার সময়ের সঙ্গে ক্ল্যাশ করে গেছে। তো প্রেমাদি বলছেন যে আমি দেখলাম সাধারণত উনি রাত্রি 10টার সময় শুয়ে পড়তেন, আবার ভোর 4টে থেকে লিখতে আরম্ভ করতেন। তো সেদিনে আমি দেখলাম যে রুটিনের ব্যত্যয়, কারণ বাবা ওই অনুষ্ঠান থেকে ফিরে আসার পরে সমস্ত কিছু করে টোরে ঠিক 10টার সময় লিখতে বসলেন। তো দ্যাট ওয়াজ সর্ট অফ আ সারপ্রাইজ ফর আস, বাড়ির সকলের কাছে, কারণ এত দেরিতে বাবা কোনোদিন জেগে থাকেন না। লিখতে বসলেন, দেখলাম যে বাবা ওই বেশ কয়েক পাতা লিখে সেগুলো ওই রকম ভাবে সাজিয়ে রেখে শুতে গেলেন। তো শুতে যখন যাচ্ছেন তখন প্রেমাদি জিজ্ঞেস করছেন যে তুমি তো কোনোদিন এত রাত্রি পর্যন্ত জেগে থাকো না, আজকে জেগে রইলে কেন? তো তখন বলছেন না, আজকে আমার যতগুলো পাতা সারাদিনে শেষ করার সেগুলো করা হয়নি। তো তখন প্রেমাদি জিজ্ঞেস করছেন কালকে যদি করতে তাহলে কি অসুবিধা হতো? তার উত্তরটাই হচ্ছে মূল জায়গা, যে জায়গাটা আমি আসতে চাইছি। তার উত্তরে উনি বলছেন, this is not a mere writing, it is not a biography that I am writing. I don't have the capacity to write anything about Sri Aurobindo. What I am doing is a sadhana. If I write less number of pages, if I finish less number of pages in a day, that means I have given less time towards my sadhana. উনি বলছেন যদি আমি কম লিখি তাহলে আমি আমার সাধনার জন্য কম সময় দিলাম একদিনে, এটা কখনোই হতে পারে না। কারণ প্রভু আমাকে এই সুযোগটা দিয়েছেন, এর মাধ্যমে প্রার্থনার, অর্থাৎ এই জীবনী রচনার ভেতর দিয়ে প্রার্থনার সুযোগ শ্রী অরবিন্দ আমাকে দিয়েছেন। সুতরাং এই প্রার্থনা আমাকে, এই সুযোগ আমাকে নিয়মিত ভাবে নিতে হবে এবং এর এতটুকু কোথাও ব্যত্যয় ঘটালে চলবে না। আমি তো অন্য কোনো ভাবে তার সাধনাতে যুক্ত থাকতে পারি না। তো এই হচ্ছে রাইট অ্যাটিচিউড, যেখানে বলছেন যুগলদা, ডু দে ইউটিলাইজ এভরি মোমেন্ট অফ দেয়ার লাইফ to fulfill their responsibility, or do they simply pass their days as most other ordinary human beings do? এটা আমাদের প্রশ্ন। আমরা কি প্রতিদিন সাধারণ মানুষ যেভাবে, যারা যোগের সঙ্গে যুক্ত নন, তারা যেভাবে দিন কাটিয়ে দিচ্ছেন, আমরা কি সেভাবেই কাটিয়ে দিচ্ছি, নাকি আমাদের ভেতরে প্রতিটা মুহূর্তে সচেতন থেকে সাধনার সঙ্গে সেই মুহূর্তটিকে, সেই কাজটিকে যুক্ত করার একটি প্রেরণা আমাদের ভেতরে থাকছে? বলছেন, দি আনসার টু দিস কোয়েশ্চেনস আর নট ভেরি গ্র্যাটিফাইং, যুগলদা এটি লিখছেন, are not very gratifying. For the fact is that we who have deliberately taken to the path of spiritual sadhana, we, যুগলদা নিজেকে ইনক্লুড করছেন, কিন্তু বলছেন না যে আমি নই তোমরা, সেটা বলছেন না। বলছেন আমরা deliberately taken to the path of the spiritual sadhana. আমরা তো নিজের ইচ্ছে এসেছি, কিন্তু আমাদের জোর করে বলেনি যে এসো এখানে, তুমি যদি দীক্ষা নাও তাহলে এইসব হবে তবে, এরকম জোর করে কেউ নিয়ে আসেনি। আমরা স্বেচ্ছায় এসেছি। বলছে আমরা যারা স্বেচ্ছায় এই অধ্যাত্ম সাধনার মধ্যে এসেছি, forget about our goal, আমাদের লক্ষ্যের কথা আমরা বিস্মৃত হই। ওই তো সকালবেলা উঠে ধূপ দিচ্ছি, মায়ের ছবিতে ফুল সাজাচ্ছি, চান করে উঠবার পরে আরেকবার প্রণাম করছি, আরেকটা ধূপ যাচ্ছি, এই তো আমাদের স্পিরিচুয়াল সাধনা হয়ে যাচ্ছে। এইরকম একটা জায়গাতে আমরা চলে এসেছি। বলছেন যে forget about our goal after some time or losing all ardor in our will,
আমাদের ইচ্ছার ভেতরে বেশ একটা জোর ছিল, সেই জোরটাও আমরা হারিয়ে ফেলেছি কিছুদিন পরে এই সাধক জীবনে প্রবেশের কিছুদিনের মধ্যে ওটা যেন আমাদের আস্তে আস্তে হারিয়ে গেছে। এবং কি করছি, we become prone to relegate the fulfillment of our primary aim to a later old stage of our life. সাধনা তো একটা বয়সের জন্য, এখন আবার সাধনা কি আছে, ওই যখন দিনকাল গিয়ে এককালে ঠেকবে তখন দেখবো। এখন আপাতত মা শ্রী অরবিন্দকে ধরা আছে, ওই ফুল টুল দিচ্ছি, ধূপ দিচ্ছি, এবার আমি আমার জীবনটা নিজের মতন করে কাটিয়ে দিই। এই জায়গাগুলো ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। We start living a routine existence. ওই রুটিন, এতটার সময় এই করতে হবে, এতটার সময় ওই করতে হবে, এই করাগুলো যেন একটা পৌনঃপুনিকতার মধ্যে চলে এসেছে। প্রত্যেক দিন যা করতে হবে সেই রকম ভাবেই আমরা করে চলেছি। বলছেন রুটিন এক্সিস্টেন্স and fail to remember for all practical purposes why we are here upon earth and what is expected of us as sadhaks of the integral path. এই দুটো মনে রাখবার, কেন আমরা এই পৃথিবীতে এসেছি। রবীন্দ্রনাথের বিখ্যাত একটি গীতি কবিতার এক জায়গায় বলছেন তিনি যে, যাবার আগে জানি যেন তোমার কাছে আমার এ মিনতি, যাবার আগে জানি যেন আমায় ডেকেছিল কেন আকাশ পানে নয়ন তুলে শ্যামল বসুমতী। কেন নিশার নীরবতা শুনিয়েছিল গোপন কথা, পরাণে ঢেউ তুলিয়েছিল কেন দিনের প্রতি, তোমার কাছে আমার এ মিনতি। এই যে কেন আমি এই পৃথিবীতে এসেছিল, আমি এমনি এমনি এই পৃথিবীতে আসিনি। I was called, আমাকে ডাকা হয়েছিল এই পৃথিবীতে আসতে। কে ডেকেছিল? আকাশ পানে নয়ন তুলে শ্যামল বসুমতী। এই যে শ্যামল পৃথিবী, ইনি আমাকে ডেকেছিলেন। সেই জন্যে আমি ওই দূর লোক থেকে আমার চেতনার একটি বিন্দু, সে যেন এই পৃথিবীর কক্ষপথে এসেছিল এবং পৃথিবীর অ্যাটমসফিয়ারে এসে সে জন্ম নিয়েছিল, একটি মানুষই জন্ম সে নিয়েছিল। যে মুহূর্তে তার যাত্রা শুরু হলো এই দূর নক্ষত্র লোক থেকে, সেই মুহূর্তে তার উদ্দেশ্য খুব সুনির্দিষ্ট ভাবে নির্ধারিত হয়ে গেল। সেটি হচ্ছে কি না, দিব্যের দিকে এগোনোর যতদূর পর্যন্ত সম্পন্ন হয়েছে পূর্ব জীবনে, তার পরের স্তরের অভিজ্ঞতা সাইকিককে সঞ্চয় করতে হবে। আমার অন্তরে যে চৈত্য সত্তা আছে তাকে তার পরবর্তী অভিজ্ঞতা সঞ্চয় করতে হবে, তাকে সমৃদ্ধতর সাইকিক হতে হবে। এই জন্য why we are here upon earth and what is expected of us as sadhak of the integral yoga. ইন্টিগ্রাল যোগে, পূর্ণ যোগের সাধক হিসেবে আমাদের কাছ থেকে কি চাওয়া হয়েছিল, যার জন্য আমরা এখানে এসেছিলাম। মা শ্রী অরবিন্দ আমাদের কাছ থেকে কিছু একটা চেয়েছেন, সেই জন্য আমরা এখানে এসেছি। এবং এর চেয়ে বড় বিষয় তো আর কিছু নেই, মানে মহত্তম বিষয় তো আর কিছু নেই যে অবশেষে আমরা মা শ্রী অরবিন্দের কাছে এসে পড়েছি। এর চেয়ে বড় বিষয় তো আর কিছুই হতে পারে না। তো সেই জন্য বলছেন যে we are here upon earth. The practical purpose is why we are here upon earth and what is expected of us as sadhak of integral yoga. As a matter of fact, there are three classes of people amongst human beings. মানুষের ভেতরে তিন ধরনের মানুষ আছেন। এক নম্বর, বেশিরভাগ মানুষ যারা সাধারণ জীবন এবং একটা বস্তু নির্ভর জীবন এবং একটা প্রচুর জীবন, একটা সাধারণ তিনটে কথা বলেছেন, অর্ডিনারি, মেটেরিয়াল অ্যান্ড অ্যানিমাল লাইফ। এইটি কাটানোর জন্য, এইটি কাটিয়েই খুব কন্টেন্ট, তারা সন্তুষ্ট। একদল মানুষ আছেন যারা এইরকম একটা সাধারণ মেটেরিয়াল অ্যান্ড অ্যানিমাল লাইফ, এইটি কাটিয়েই সন্তুষ্ট। এরকম হচ্ছে কত, বলছেন a few, maybe 10% of all men
try to lead a more mental but still a highly limited way of living. 10% সমগ্র মানব জাতির 10% তারা একটু চিন্তা ভাবনা করেন। সাধারণত অন্যরা যেরকম চিন্তা ভাবনা করে একটু সূক্ষ্মতর স্তরে তারা চিন্তা ভাবনা করেন, তাদের একটা ইন্টেলেকচুয়াল ক্যাপাবিলিটি আস্তে আস্তে তৈরি হয়েছে। তারা হচ্ছেন 10%, কিন্তু তবুও তাদের জীবনটা লিমিটেড ওয়ে অফ লিভিং, তাদের জীবনটা একটা গণ্ডির মধ্যে ঘোরাফেরা করে, খুব একটা ওই বাধা ধরা চিন্তা ভাবনার বাইরে তারা যান না। তবুও তারা নিতান্তই এই মেটেরিয়ালিস্টিক এবং অ্যানিমালিস্টিক লাইফের থেকে একটু সূক্ষ্মতর জীবন যাপন করেন। And there is a negligible minority which aspires after greater spiritual life, a life divine. বলছেন, and there is a negligible minority which aspires after a greater spiritual life, a divine life. খুবই সামান্য কয়েকজন তারা একটা মহত্তর অধ্যাত্ম জীবনের প্রতি অভিপ্সু, একটা দিব্য জীবনের প্রতি অভিপ্সু, খুব সামান্য অল্প কিছু লোক। আমাদের মনে পড়বে শ্রীমদ্ ভগবত গীতার সেই বিখ্যাত জায়গাটি যেখানে বলা হচ্ছে যে মনুষ্যাণাং সহস্রেষু কশ্চিৎ যততি সিদ্ধয়ে যততামপি সিদ্ধানাং কশ্চিন মাং বেত্তি তৎপতঃ। মনুষ্যাণাং সহস্রেষু, সহস্র সহস্র মানুষের ভেতরে কশ্চিৎ, কেউ কেউ, যততি, যত্নের মাধ্যমে, জপের মাধ্যমে, সাধনার মাধ্যমে, সিদ্ধয়ে, সিদ্ধি লাভ করেন, যততামপি সিদ্ধানাং, যারা যারা সিদ্ধি লাভ করলেন, কশ্চিন মাং, তাদের ভেতরে কেউ কেউ, বেত্তি তৎপতঃ, বেত্তি, জানতে পারেন, তৎপতঃ, তত্ত্বগত ভাবে আমাকে জানতে পারেন। তো সেই কথাই যেন যুগলদাও এখানে বলছেন একটু অন্য দিক থেকে। বলছেন বেশিরভাগ মানুষই হচ্ছেন তারা একটা সাধারণ পাশবিক এবং বস্তুগত জীবন কাটিয়ে চলে যান। অল্প কিছু 10% মানুষ তারা চিন্তা ভাবনার দিক থেকে একটুখানি প্রাগ্রসর, তবুও তাদের ভেতরে একটা লিমিটেশন দেখা যায়। একেবারে মুষ্টিমেয়, অঙ্গুলিমেয় বলা যায় কয়েকজন, তারা হচ্ছেন স্পিরিচুয়াল লাইফ, ডিভাইন লাইফের দিকে তাদের অ্যাসপিরেশন থাকে। বলছেন মানুষের সঙ্গে মনুষ্যেতর প্রাণীর তফাৎ কোথায়? এই যে বলা হলো যে অ্যানিমাল লাইফ, কিন্তু তারা তো মানুষ। So where lies the difference between a man living an animal life and an animal living its own life? Where the difference lies? দুজনের ভেতরে পার্থক্য কোথায়? এখানে দেখুন কি চমৎকার ভাবে পার্থক্যটি চিহ্নিত করেছেন যুগলদা। বলছেন consciously felt ideal of perfection that one can hopefully yearn after and attain to with adequate and proper personal efforts. এটা হচ্ছে মানুষের ইউনিক ক্যারেক্টারিস্টিক। মানে কোথায় মানুষ মনুষ্যতর প্রাণীর থেকে এগিয়ে গেল? বলছেন সচেতন ভাবে সে একটা সুষমা অনুভব করে তার অন্তরে। কিসের সুষমা? না, সুষমা হচ্ছে একটি আদর্শগত সুষমা। তার চেতনায় একটি আদর্শগত সুষমা সে অনুভব করে এবং সে আশা করে, ইয়ার্নস, সে চায় সেই সুষমায় পৌঁছতে। তাহলে 1 নম্বর হচ্ছে সচেতন ভাবে অন্তরে আদর্শগত সুষমার একটা অনুভব। দ্বিতীয়, সেকেন্ড স্টেজ হলো সেই আদর্শের অভিমুখে অগ্রগামিতার প্রয়াস তার থাকে, অগ্রগামিতার আশা তার থাকে। আর তৃতীয় হচ্ছে কি, নির্ভুল এবং যথেষ্ট ব্যক্তিগত প্রয়াসে অবশেষে সে তাকে পায়, এই আদর্শকে সে লাভ করে। কিভাবে লাভ করে? না, এখানে বলছেন adequate and proper personal effort, যথেষ্ট পরিমাণ এবং উপযুক্ত পার্সোনাল এফার্ট, ব্যক্তি
ব্যক্তিগত প্রয়াসে মানুষ তাকে লাভ করে। এই যে ব্যক্তিগত প্রয়াস, আমার ভেতর থেকে একটা চেষ্টা আছে, কিসের প্রতি চেষ্টা? একটা আদর্শের প্রতি চেষ্টা। সেই আদর্শটা আমি কোথায় অনুভব করেছি? না আমার অন্তরে। কিরকম সেই আদর্শ? সেই আদর্শটা হচ্ছে একটি সুষমার আদর্শ, দি আইডিয়াল অফ আ পারফেকশন। সেইটি আমার ভেতরে আমি অনুভব করে ব্যক্তিগত তাকে আমি আশা করছি সেখানে পৌঁছবার, এবং ব্যক্তিগত প্রচেষ্টায় সেই জায়গায় সেটাকে মানে লাভ করবার চেষ্টা করছি। এই জায়গাতে মানুষ হচ্ছে পশুর থেকে স্বতন্ত্র, পশুর থেকে এগিয়ে আছে। এটা মানুষের ভেতরে ইনগ্রেইনড, একদম ভেতরে রয়েছে। কিন্তু এই যে পারফেকশন, আদর্শগত এই যে সুষমা, হোয়াট ইজ দ্য নেচার, এর প্রকৃতিটা কি যেটা আমাদের পেতে হবে? এই যে প্রকৃতি, আমার ভেতরে যে সুষমাটা আমি পেতে চাইছি, তার প্রকৃতিটাকে এক একজন মানুষ এক এক রকম ভাবে ডিফাইন করছেন। কেউ বলছেন যে এই পৃথিবীকে যত বেশি সম্ভব আমি ভোগ করব, যতটা পারি আমি ভোগ করব, যেটা আমাদের এই মুহূর্তে যেটা ভয়ঙ্কর ভাবে এগিয়ে যাওয়ার ফলে তার একটা উল্টো দিকের মুভমেন্টও শুরু হয়েছে। মানুষ যখন সভ্যতার রাস্তায় এগোতে লাগলো, তখন বেশিরভাগ মানুষের ভেতরে যত টেকনোলজিকে সে অ্যাকোয়ার করতে শুরু করলো, তত তার মধ্যে এরকম একটা ধারণা হলো সম্পূর্ণভাবে তার স্বাচ্ছন্দ্য বিধানের জন্য রয়েছে, এবং প্রযুক্তি ব্যবহার করে প্রকৃতির থেকে স্বাচ্ছন্দ্য বিধানের উপকরণ গুলো সংগ্রহ করতে হবে। এইটা হচ্ছে একদল মানুষ ওই পারফেকশনের নেচারটাকে ডিফাইন করলো এইভাবে। আর একদল মানুষ ডিফাইন করলো যে আমার একটা আদর্শগত প্যারাডাইম রয়েছে, আমার একটা ছাঁচ রয়েছে, সেই ছাঁচটার বশে আমি বেশিরভাগ মানুষকে নিয়ে আসবো। যদি নিয়ে আসতে পারি তাহলেই মানব মুক্তির দিকে আমরা এগিয়ে যেতে পারবো। এটা হচ্ছে আরেকটা প্যারাডাইম। তো যুগলদা বলছেন যে এই যে এক্সাক্ট নেচার অফ দিস পারফেকশন, এইটার উপরে মানুষ বিভিন্ন মানে মানুষের বিভিন্নতা, চেতনাগত বিভিন্নতা এইটার উপরে নির্ভর করে। এখানে তিনি বলছেন most seek after an adequate mundane change. হ্যাঁ বাবা, আমি এই একতলা বাড়িতে থাকতুম, এটাকে বেশ দোতলা করে ফেলবো। আচ্ছা, দোতলা বাড়িতে অনেকদিন থাকা হলো, এবারে এটাকে এসি করে ফেলি। এবারে আচ্ছা দেখা যাক যদি একটা গাড়ি কেনা যায়। মানডেন চেঞ্জ, এগুলো প্রত্যেকটা অ্যাডিকুয়েট মানডেন চেঞ্জ। যেরকম যেরকম ভাবছি সেইভাবে বদলাচ্ছি। Some yearn after a religious conversion and fix for their goal a sufficient self-preparation in this life for another existence after death. আর কেউ তিনি আবার এরকম ভাবলেন যে না না, এসব নয়, আমাকে একটা বিশেষ ধারার আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত হতে হবে, এবং এই জীবনটাকে এমন ভাবে কাটাতে হবে যাতে পরবর্তী জীবনে আমি আরো একটা ভালো জীবন কাটাতে পারি। এই যে এই জীবনে কাটাতে হবে পরকালের কথা ভেবে, এইটা হচ্ছে সেকেন্ড গ্রুপ অফ পিপল। তারা এই অন্তরের সুষমাকে এইভাবে ব্যাখ্যা করলেন। অনলি আ ফিউ, এটা আমাদের কথা বলা হচ্ছে, অনলি আ ফিউ dare to envisage as their life's goal the leading of a spiritual way of life, having for its ultimate consummation the union with the divine. Only a few dare to envisage, তাদের মধ্যে সেই সাহস আছে, সাহস করে তারা দেখতে চায় as their life's goal, তাদের জীবনের লক্ষ্য হিসেবে তারা এই বিষয়টিকে পেতে চায়। অসীম সাহস তাদের। The leading of a spiritual way of life, সে একটা এমন অধ্যাত্ম জীবন যাপন করবে যার চূড়ান্ত সিদ্ধি নির্ভর করছে ভগবানের সঙ্গে মিলিত হওয়া। অর্থাৎ ভগবানের সঙ্গে আমি মিলিত হব এই জীবনে। এইটি হচ্ছে থার্ড গ্রুপ অফ পিপল
যাদের এই লক্ষ্য নিয়ে যারা আসছে, এরা প্রত্যেকেই এদের অন্তরে একটা পারফেকশনকে পেয়েছে, একটা আদর্শের মানে একটা সুষমার আদর্শকে পেয়েছে। সেই সুষমার আদর্শকে বাস্তবায়িত করছে এক এক রকম ভাবে। একদল করছেন মান্ডেন চেঞ্জেস এর ভেতর দিয়ে, একদল করছেন এমন একটা অধ্যাত্ম ধারার জীবন যাপন করে যাতে পরের জীবনে তার অধ্যাত্ম প্রগতি আরো জোরদার হয়। অল্প কিছু মানুষ তারা চাইছেন এই জীবনেই ভগবানের সঙ্গে আমরা মিলিত হব। Amongst these spiritually minded people, we, the sadhakas of the integral yoga, are specially distinguished by our bold aim of achieving divine perfection of the human being here upon earth itself. আর আমাদের মতন একেবারে মাইক্রোস্কোপিক মাইনরিটি কিছু আছেন যারা আমরা কি চাইছি না, ডিভাইন পারফেকশন অফ হিউম্যান বিইং, মানুষীয় অস্তিত্বের দিব্য সুষমাময় হয়ে ওঠা, মানুষীয় অস্তিত্বের ভাগবতী সুষমাময় হয়ে ওঠা, এইটি চাইছি। কোথায়? অপন দিস আর্থ ইটসেলফ, এই পৃথিবীর ওপরেই, এই পৃথিবীর ওপরে এই জীবনে আমরা চাইছি আমাদের মানুষই অস্তিত্বের ভেতরেই দিব্য সুষমার অধিকারী হয়ে ওঠা। এটি হচ্ছে আমাদের একেবারে এক্সক্লুসিভ গোল। বলছেন এইটাই হলো জীবনের সত্যিকারের উদ্দেশ্য, এটাই হচ্ছে সেই একেবারে সংগুপ্ত লক্ষ্য যেটি মহাপ্রকৃতি আমাদের এই যুগের সূচনা থেকে আমাদের ভেতরে সেট করে দিয়েছেন। মানুষের মানে মানুষই উদ্ভবের সঙ্গে সঙ্গে এভলিউশনের দ্বারায় যেই মানুষ এলো, সঙ্গে সঙ্গে মহাপ্রকৃতি তার চেতনার মধ্যে এই লক্ষ্যটাকে সেট করে দিয়েছেন। এটাই হচ্ছে এই প্ল্যানেট, এই পৃথিবীতে এভলিউশনের চরমতম লক্ষ্য। এখানে যুগলদা সিনথেসিস অফ যোগা থেকে একটি অংশ বলছেন যেটি খুব খুব ইম্পর্টেন্ট। বলছেন all life is a secret yoga, an obscure growth of nature towards the discovery and fulfillment of the divine principle hidden in her. এটা একটা গুপ্ত সংগুপ্ত যোগ, সিক্রেট যোগা। কেন সিক্রেট যোগের কথা বলছেন? কেন সিক্রেট কথাটি বললেন? an obscure growth of nature, মহাপ্রকৃতি বাইরের দিক থেকে বোঝা যাচ্ছে না, এইরকম একটা গ্রোথ পাথে রয়েছেন, এইরকম একটা অগ্রগামিতার রাস্তায় রয়েছেন। কিরকম সেটা? towards the discovery and fulfillment of the divine principle. ডিসকাভারি অর্থাৎ ডিভাইন প্রিন্সিপল, দিব্য যে তত্ত্বগুলো সেগুলো তিনি এই এভলিউশনের পথে যেতে যেতে আবিষ্কার করবেন, এবং শুধু আবিষ্কার নয়, সেগুলো পরিপূর্ণতা প্রদান করবেন এই অভিব্যক্তি বা বিবর্তনের পথে যেতে যেতে। এগুলো কোথায় আছে? hidden in her, which becomes progressively less obscure. এগুলো মহাপ্রকৃতির বুকের ভেতরেই লুকানো আছে এই সম্ভাবনাগুলো। যত তিনি এগোচ্ছেন বিবর্তনের পথে তত সেগুলো লেস অবস্কিওর হয়ে উঠছে, অর্থাৎ তত সেগুলো আস্তে আস্তে স্পষ্ট হয়ে উঠছে, অস্পষ্টতা কাটিয়ে আস্তে আস্তে স্পষ্ট হয়ে উঠছে। আর কি হচ্ছে? মোর সেলফ কনসিয়েন্ট অ্যান্ড লিউমিনাস, আত্মসচেতন এবং উজ্জ্বল। মোর সেলফ পজেসড ইন দ্য হিউম্যান বিইং, মানুষীয় অস্তিত্বের ভেতরে সেলফ পজেসড, নিজেই নিজের ভেতরেই যেন সেটাকে ধারণ করতে সক্ষম। এইরকম হিউম্যান বিইং by the opening of all his instruments of knowledge, will, action, life of this life to the spirit within him in the world. বলছেন কিরকম? সেলফ পজেসড ইন দ্য হিউম্যান বিইং, মানুষের ভেতরেই ক্রমশ নিজেই পুরো বিষয়টিকে পজেস করছেন, নিজেই বিষয়টির অধিকারী হয়ে উঠছেন। নলেজ, উইল, অ্যাকশন এন্ড লাইফ,
জ্ঞান, ইচ্ছা শক্তি, কাজ এবং জীবনকে খুলে দিয়ে, ওপেন করে দিয়ে, কোথায় ওপেন করে দেবে? টু দ্য স্পিরিট উইদিন হিম, ভেতরে যে অন্তরাত্মা রয়েছেন তার দিকে, অ্যান্ড ইন দ্য ওয়ার্ল্ড, এবং সেই একই অন্তরাত্মা বাইরেও যিনি রয়েছেন তার দিকে, এই দুদিকে ওপেন করে নিচ্ছেন। এইটি হচ্ছে সমগ্র জীবন, এবং সমগ্র জীবনটি অতএব একটি সংগুপ্ত যোগ। অর্থাৎ এটা যেন বলা যেতে পারে ডেফিনিশন অফ লাইফ, সিনথেসিস অফ যোগা, পেজ নাম্বার 591। হোল লাইফ ইজ আ সিক্রেট যোগা। এটি শ্রী অরবিন্দের কথা। যুগলদা বলছেন যে অতএব আমরা যারা এই মা শ্রী অরবিন্দের পূর্ণ যোগের পথে এসেছি, আমাদের এ বিষয়ে সবসময় সচেতন থাকতে হবে, আমরা যেন এই যে জীবন রূপী যোগ তার সঙ্গে সবসময় যুক্ত থাকি। সব শেষে যুগলদা ভারী চমৎকার বলছেন একটি জায়গায়, বলছেন, but what about us who have declared ourselves to be practitioners of this synthetic yoga of divine perfection? কি চমৎকার ব্যাখ্যা করেছেন দেখুন ইয়েকে, ইন্টিগ্রাল যোগকে, সিনথেটিক যোগা অফ ইন্টিগ্রাল ডিভাইন পারফেকশন। সিনথেটিক যোগ, সিনথেটিক মানে সমস্ত রকমের যোগ সাধনার যে এসেন্স, সেই তার ভেতরকার যে সত্য, সেটিকে যেন সিনথেসাইজ করা হয়েছে, সংশ্লিষ্ট করা হয়েছে। এর ভেতরে একটা সংশ্লেষণ আছে। সিনথেটিক যোগা অফ ইন্টিগ্রাল ডিভাইন পারফেকশন কি আছে? এই যে অসংখ্য যোগ সাধনা, তাদের ভেতরে সত্য হিসেবে কি রয়েছে? ডিভাইন পারফেকশন। এক একটি যোগ সাধনা এক এক রকম ভাবে দিব্য সংসিদ্ধিকে প্রাপ্ত হয়েছে, এক এক রকমের ডিভাইন পারফেকশন এক একটি যোগ সাধনার ভেতর দিয়ে প্রাপ্ত হওয়া গেছে। বৈষ্ণবরা প্রেমের ভেতর দিয়ে ডিভাইন পারফেকশন পেয়েছেন, যারা বেদান্তিক তারা বুদ্ধির চর্চার ভেতর দিয়ে একরকমের ডিভাইন পারফেকশন রিচ করেছেন, যারা সাত্য তারা একেবারে ভাইটাল এবং ফিজিক্যাল সাধনার ভেতর দিয়ে একটা ডিভাইন পারফেকশনে পৌঁছেছেন। এই যে ডিভাইন পারফেকশন, এগুলো ইন্টিগ্রালি সিনথেসাইজ করা হয়েছে যে যোগের সাহায্যে, সেটি হচ্ছে ইন্টিগ্রাল যোগ। As sadhuks, are we discharging the responsibility in right earnest? সাধক হিসেবে আমরা কি সত্যি সত্যি সেই উৎসাহ নিয়ে আমাদের এই দায়িত্ব, এটি মনে রাখতে হবে যে এটি কিন্তু আমাদের দায়িত্ব। The moment we have decided to take up the path of integral yoga, this is a responsibility on our part to carry it out properly. তাই বলছেন যে discharging our responsibility in right earnest, alas, no. Many of us while away our time in vain, mundane activities in the spirit of the common run of self-forgetful beings. Common run of self-forgetful beings. দেখুন, এটি আমাদের খুব আচ্ছা হয়। এরকম না, মায়ের একটি ছবি আছে, যেখানে মা শ্রী অরবিন্দের নানান ছবি আছে, সেখানে মায়ের একটি ছবি আছে। হঠাৎ একদিন আমার মনে হলো যে মায়ের এই ছবিটি অনেক পুরনো, নতুন একটা ছবি এখানে আনা দরকার। তো মনে হওয়ার সঙ্গে সঙ্গে ওইটাই কিন্তু আমার মনের ভেতরে ঘুরতে লাগলো। টাকার দরকার নেই, নতুন ছবির দরকার। তাহলে কি ছবি আনবো? দেখা যাক কোথায়। শ্রীঅরবিন্দ ভবনে পাওয়া যাচ্ছে না, পাঠ মন্দিরে পাওয়া যাচ্ছে, কোথায় পাওয়া যাচ্ছে খুঁজে দেখছি। এইগুলো সব হচ্ছে কি না, vain mundane activities in the spirit of common run of self-forgetful beings. আমি যে ছবি আছে তার সামনেই বসে মায়ের কাছে নিজেকে উৎসর্গ করতে পারি, সেটুকু না ভেবে শুধু আমি ওই মায়ের ছবি, তার ফ্রেমিং কি হবে, কতটা বড় কতটা চওড়া, সেইগুলো ভেবে বেড়াচ্ছি।
এই প্রসঙ্গে মনে পড়ছে একটা ছোট্ট ঘটনা, একটু হালকা, কিন্তু এর সঙ্গে একটা অ্যানালজিক্যাল সিমিলারিটি আছে। একজন বলছেন বইমেলার সম্পর্কে বলতে গিয়ে, বইমেলার ঘোরার অভিজ্ঞতা সম্পর্কে বলছে, একটা স্টলে গিয়ে আমি দেখছি দুই ভদ্রমহিলা, তারা একটা করে বই হাত দিচ্ছেন, এক ভদ্রমহিলা আরেকজন বলছে হু ওটা নয়, হু ওটা নয়। তা বেশ কিছুক্ষণ দেখবার পরে আমি এগিয়ে গিয়ে জিজ্ঞেস করছি, আচ্ছা ঠিক কি কোন বিষয়ের উপর বই আপনাদের পছন্দ, এবং যে বইগুলো ওরা সিলেক্ট করে নাকচ করছেন সেগুলো কোনো একটা বিষয়ের উপর না, নানান বিষয়। ওরা তখন বললেন, না আমরা একটা নতুন কাভার করিয়েছি, সেইটাতে বুকশেলফ, সেইটাতে মোটামুটি ভর্তি হয়ে গেছে, 2.5 ইঞ্চি মতন ফাঁকা আছে, ওই 2.5 ইঞ্চি চড়া একটা বা দুটো বই মিলিয়ে যদি হয় তাহলে সেইটা আমরা খোঁজ করছি। তো এরকম অনেকটা সেই রকম সেলফ ফরগেটফুল বিংস, we keep our spiritual undertaking almost marginalized, relegating it to the status of a mere footnote of our life. বলছেন জানো, একটা ওই রচনার শেষে টিকার মতন তাকে ছোট্ট করে রেখে দিয়েছে, বাকি পুরোটাই ওই আড়ম্বরে চলে যাচ্ছে। কর্মযোগ বা কাজের মধ্যে দিয়ে অগ্রসরমান সাধনা পূর্ণযোগের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ। সুতরাং আমরা যতক্ষণ না আমাদের কাজকে, যে কাজেই থাকি না কেন সেই কাজকে যতক্ষণ পর্যন্ত না আমরা তাকে আমাদের জীবনের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে ধরে নেব এবং প্রত্যেকটি কাজের ভেতর দিয়ে আমার স্পিরিচুয়াল কানেক্টিভিটি উইথ দি মাদার এস্টাবলিশ করতে পারবো, ততক্ষণ পর্যন্ত এই পূর্ণযোগের পথে সাধনা বা অগ্রসরমানতা সম্পূর্ণ হবে না। তো এইটি হচ্ছে সিরিয়াসলি যুগলদার 7 নম্বর পয়েন্ট, 9-fold ডেইলি সাধনা। তার তো আজকে আমরা এখানেই শেষ করছি, কারণ সময় আর বেশি নেই। এর পরের পয়েন্টটি খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, রিমেম্বার অ্যান্ড অফার, আর লাস্ট পয়েন্ট হচ্ছে প্রে অ্যান্ড প্রে অ্যান্ড প্রে। এই দুটি আমরা আগামী দিনের জন্য রাখলাম। আচ্ছা, একটা কথা